আত্মা এবং এই শরীর অর্থাৎ সূক্ষ্ম শরীর, স্থূল শরীর, কারণ শরীর এবং আত্মা কিভাবে সম্পর্কযুক্ত। যদি আমরা উপমা দিয়ে বুঝি তাহলে বুঝতে সুবিধে হয়। আমরা আগেও বলেছি, ধরুন ইলেকট্রিসিটি, বিদ্যুৎ শক্তি, এইটিকে আপনি আত্মার সঙ্গে তুলনা করুন। আত্মা রয়েছেন বলেই একটি বাল্ব আলো দেয়, অথবা অন্য কোনো ডিভাইস শব্দ দেয়, কোনো কিছু না হোক কাজ করে। তাহলে ওই বিদ্যুৎ শক্তি থাকার ফলে আলো জ্বলছে, বাল্বের ভেতর দিয়ে আপনি আলোকে দেখতে পাচ্ছেন। এই বাল্বটিকেই আপনি ধরুন আপনার শরীর, তার ভেতর দিয়ে ওই আত্মা ম্যানিফেস্টেড হচ্ছেন বা প্রকাশিত হচ্ছেন। তাই আত্মা এর সঙ্গে কোনোভাবে যুক্ত নয়, কিন্তু তিনি আছেন বলেই আপনার শরীর, মন, বুদ্ধি সব ক্রিয়াশীল। খুব ভালো করে আর একবার বলে দিই যে যখন বিদ্যুৎ শক্তি যুক্ত হয় বাল্বের সঙ্গে, তখন বাল্বকে আপনি কি দেখেন? আলোকযুক্ত, আলো দান করছে, সব ঠিকঠাক। ঠিক তার পেছনে ওই বিদ্যুৎ শক্তি রয়েছে বলে, সেই রকম আত্মা আছেন বলেই এই শরীরটিকে আমরা জড় শরীর বলে মনে করছি। আসলে এটি জড় বস্তু, কিন্তু তার পেছনে আত্মা রয়েছেন। কিন্তু এই আত্মা থাকলেও আত্মা কিন্তু সক্রিয় নয়, আত্মা কর্তা নন। তাহলে কে কর্তা? কর্তা হচ্ছেন আপনি, যিনি ক্রিয়া সম্পাদন করেন। তিনি আছেন বলেই সমস্ত কাজগুলো হচ্ছে। তাই আপনি যখন মনে করেন আমি আমি, সেই আমিটি হচ্ছে জীবাত্মা, তাকেই উপলক্ষ করে। সেই সূক্ষ্ম শরীর যার, তিনি হচ্ছেন জীবাত্মা। এই জীবাত্মা এবং পরমাত্মাতে তফাৎ নেই, কিন্তু যে আই বা অহংকার রয়েছে, সেই অহংকার বৃত্তি হলো ওই সমগ্র থেকে তাকে পৃথক করে অনুভব করাচ্ছে। সেই জন্যই তাকে আমরা জীবাত্মা নাম দিয়েছি। যদিও এ দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, তফাৎ হলো অহংবৃত্তি। সেই অহংবৃত্তি সব থেকে আমাকে আলাদা করেছে, এবং সেই কারণের জন্যই যখন ওই শরীর চলে যায়, তখন তার ওই যে বিদেহ আত্মা আমরা বলি, বিদেহ আত্মা মানে তার ওই শরীরটি চলে যাবার পরে যে সূক্ষ্ম শরীরটি থাকে, তার জন্যই আমরা প্রার্থনা করি। যখন সূক্ষ্ম শরীরটি থাকে, সেই সূক্ষ্ম শরীর, আমরা বলি না আত্মা বেরিয়ে গেল, আত্মা আসলে বেরিয়ে টেরিয়ে যায় না, কারণ আত্মা বেরিয়ে যেতে পারে না। কি করে হয় না, এখানে প্রাণের ক্রিয়া চলে, এই শরীরটি কাজ করছে, এখানে প্রাণ রয়েছে, পঞ্চপ্রাণ, প্রাণ অপান ব্যান সমান উদান। এই বায়ুগুলো তখন কি করে, এই শরীরটিকে ছেড়ে দেয়। শরীরটিকে ছেড়ে দেওয়ার ফলে কি হয় না, সূক্ষ্ম শরীর এই শরীরটি থেকে উদ্গত হয় বা বেরিয়ে যায়। কারণ সূক্ষ্ম শরীর এমনি এমনি থাকতে পারবে না, সে স্থূল শরীর না হলে সে এখান থেকে আর থাকবে না। এবং যখন সে না থাকবে তখন কি করবে, তখনও আত্মা রয়েছেন, আত্মা তো সর্বব্যাপী, কিন্তু আত্মা থাকলেও আপনি তার ম্যানিফেস্টেশনটাকে দেখতে পাচ্ছেন না। কারণ সেটি যখন একটি জড়ধর্মী কোনো বস্তুকে বা কোনো শরীরকে গ্রহণ করে, কেবল তখনই তাকে দেখা যায়। আরো সহজ করে বোঝানোর যদি চেষ্টা করি, দেখুন এই একটা ডিভাইস, সকলের হাতে স্মার্টফোন রয়েছে। এখন এই স্মার্টফোনটিকে অ্যাক্টিভেট করতে গেলে সকলেই জানেন একটি জিমেল লাগে। আপনি সেই মেল দিয়ে এটিকে লগ ইন করেছেন, তাই না? লগ ইন করার ফলে কি হলো, আপনার যে সমস্ত তথ্য ছিল, আপনি সমস্ত তথ্য এই ডিভাইসের ভেতরে পেয়ে যাবেন। দেখুন এবারে এই ডিভাইসটিকে ভাবুন মানব শরীর। এবারে ওই যে লগ ইন করা অ্যান্ড জিমেল, এইটিকেই আপনি মনে করুন এই শরীরের ভেতরে ওইটি সূক্ষ্ম শরীর। তো যখন আপনি যেখানেই লগ ইন করবেন, ঠিক দেখবেন ওটা সেখানে একই রকম তথ্য দেখাবে। এই শরীরটি না থাকলেও, ধরুন আমার এই ডিভাইসটি ভেঙে গেল, কিন্তু আমার ওই জিমেল আছে, জিমেল অ্যাকাউন্ট, যে কোনো ডিভাইসে ওটাকে লগ ইন করুন, সব তথ্য সেখানে বেরিয়ে আসবে কিনা? ঠিক সেরকম
ওই সূক্ষ্ম শরীরটি ওই রকম জিমেলের অ্যাকাউন্টের মতন, সে কিন্তু স্থায়ী, নট ভিজিবল। বলছেন হ্যাঁ আমার জিমেল, আর এই জিমেল আছে, যেই অমনি ডিভাইসে আপনি লগ ইন করবেন হাজার সব বেরিয়ে আসবে, এই আপনি এই করেছেন, ওই করেছেন, সেই করেছেন, চ্যাট করেছেন, চটপট যা করেছেন সব বেরিয়ে আসবে, তাই না? এখন যখন বেরিয়ে, আরে কি হলো, এই তো, এইটাই তো যখন হয় না, আমার কেন এত দুঃখ হলো, আমি রোজ কত পুজো করি, আরে করেন তো ভালো কথা, কিন্তু এগুলো সবই আপনার, আপনার চ্যাট। বলছে তাই? হ্যাঁ, আপনার সব চ্যাট হিস্ট্রি বেরিয়ে এসছে, দেখতে পেয়েছেন? এই হচ্ছে ব্যাপার। তাহলে ওটা সূক্ষ্ম শরীর, যেখানেই লগ ইন করার মানে আপনি যে শরীরে গিয়ে ঢুকবেন ওখানে লগ ইন করা হলো, ওই শরীরে ঢোকা মানেই লগ ইন হয়ে গেল। যেই লগ ইন স্টার্ট, বাস ও একবার ডিভাইসের সঙ্গে সব ঠিক হয়ে গেল। এটা খুব সিম্পল ওয়েতে বলছি, বাট ওখানে অনেক অ্যাপ্লিকেশন জিনিস রয়েছে সহজ করে বোঝার জন্য, যে এটা এইভাবে। যদিও সেই ডেটাগুলো, তথ্যগুলো দেখুন এখানেই তো রয়েছে। আপনি বলবেন জিমেল টিমেল কোথায়? আরে বাবা, যেখানেই আপনি করবেন সেখানেই পেয়ে যাবেন। এই ভূখণ্ডের যে কোনো স্থানে আপনি একটা ডিভাইস নিয়ে লগ ইন করুন, সব তথ্য পেয়ে যাবেন। কিন্তু দেখে মনে হবে কোথাও তো কিছু নেই, তাই না? কোথায় কে কোথায় আছে, কোথায় সূক্ষ্ম শরীর, কোথায় ঘুরছে, কিচ্ছু নেই বলে মনে হবে। কিন্তু একটা ডিভাইস আপনি শুধু দরকার। সেইটি তো হয় যখন শরীর চলে যায়, তখন ওই আর একটা ডিভাইস চাই, আর একটা ডিভাইস চাই, এবং সেই ডিজায়ারটা কি করে, আর একটা শরীর ধারণ করায় আমাদের। এটি তো শাস্ত্র বলছেন। কারণ তার ভিতরে অনেক তথ্য রয়েছে, সেই তথ্যগুলোকে লগ ইন না করতে পারলে তার আর ভালো লাগছে না। খানিকটা সময়ের পরে দেখবেন তার ভিতরেও এরকম আবার শরীর ধারণের চেষ্টা হবে। তো এইটিকেই বলা হয়েছে, এই যে জন্ম মৃত্যুর চক্র বা গতি, সেটি হচ্ছে এইরকম।